গাজীপুরে একজন সুন্নি ইমামকে একটি আপত্তিকর অভিযোগ তুলে তাকে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনি দেওয়া হয় এবং তাকে জুতার মালা পরিয়ে তাকে ঘুরানো হয়। তারপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারপর ওই ইমামটি পুলিশে হেফাজত থাকার পর তার মৃত্যু ঘটে। এখন আমাদের সামনে এসেছে তার বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছিল সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই মসজিদের নিজ মুতাওয়াল্লি তিনি বলেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের কথা আমরা এর আগে কখনোই শুনিনি। এলাকায় আমাদের নেতৃবৃন্দ পরিদর্শনে গিয়ে জানতে পারে যে মিথ্যা অপবাদটি তার উপরে আরোপ করা হয়েছে, এই ধরনের মিথ্যা অপবাদ তারা আগে কখনো শুনে নাই। সেই মসজিদের মুতাওয়াল্লি তিনি বলেছেন যে মিথ্যা অপবাদটি তার প্রতি দেওয়া হয়েছে, এই ধরনের কোনো কথা তিনি ইতিপূর্বে শুনে নাই। কথা হচ্ছে যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয় তারপরেও তো তাকে এভাবে গণপিটুনি দেওয়া কারো অনুমতি বা কারো অধিকার আছে বলে আমরা মনে করি না। দেশের বিচারিক আইন রয়েছে, সেই প্রক্রিয়ায় তার বিচার হবে। যেহেতু অভিযোগটি এখন মিথ্যা নিজের মুতাওয়াল্লি দাবি করছেন এবং এটা প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যারা তাকে গণপিটুনি দিয়েছে এবং মিথ্যা কথা বলে তাকে মসজিদ থেকে বের করে নিয়ে গিয়েছে তারা অবশ্যই প্ল্যানিংভাবে এই কাজটি করেছে। এই জন্য এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার, তার বিরুদ্ধে কেন এমন মিথ্যা অভিযোগ তুলে তাকে এভাবে গণপিটুনি দেওয়া হলো। তার পরবর্তীতে আমরা দেখলাম যখন তাকে পুলিশে দেওয়া হলো, পুলিশে দেওয়ার পর তার মৃত্যু ঘটলো। এখানে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ হেফাজতে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, একজন পুলিশ সদস্য তাকে পানি দিচ্ছিলেন, তারপর পানি তার মুখ থেকে আবার ফিরিয়ে নিলেন। এখন আলোচনা হচ্ছে পানি তিনি কেন দিয়েছিলেন তাকে, তিনি কি পানির কথা ফিরিয়ে দিয়েছিলেন? ফিরিয়ে দেওয়ার তো কথা না, কারণ তিনি খুব ক্লান্ত ছিলেন, পিপাসিত ছিলেন, কতক্ষণ আগে তাকে মারধর করা হয়েছে, তিনি তো পানি ফিরিয়ে দিতে পারেন না। তার মানে ওই পুলিশ সদস্য তার সাথে উপহাস করেছে, তাকে সামনে পানি দিয়ে তার কাছ থেকে আবার পানি ফিরিয়ে আনা হয়েছে এবং তারপরে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে। এই জন্য এই পুলিশ সদস্য থেকে অবশ্য জিজ্ঞাসাবাদ করা দরকার কেন তিনি এই কাজটি করলেন, কেনই তার পুলিশ হেফাজতে মৃত্যু হলো। তাকে গণধুলায় দেওয়া হয়েছে, গণধুলায় দেওয়ার পর তাকে তো পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া সর্বপ্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে তার চিকিৎসা নিশ্চিত করা। কারণ তাকে যেভাবে মারধর করা হয়েছে রিস্কাদের বা ভ্যানে আমরা যেভাবে দেখছিলাম বোঝা যাচ্ছিল তিনি খুব ক্লান্ত ছিলেন। তার চিকিৎসা না দিয়ে কেন তাকে থানায় নেওয়া হলো এই বিষয়টি নজরে আনা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এই বিষয়টি নিয়ে শুধু সুন্নি আলেমরা দৌড়ঝাঁপ করছেন, আন্দোলন করছেন, মামলা করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু বাংলাদেশে তো আরও অনেক উলামায়ে কেরাম রয়েছেন, কওমি অঙ্গনে রয়েছেন, বিভিন্ন অঙ্গনে রয়েছেন, তারা কেউ কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই তারা ফেসবুক পোস্টের মাধ্যমে হোক যেভাবে হোক তারা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হেফাজতে ইসলাম কওমি অঙ্গনের তাদের একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা বিবৃতি দেওয়া দরকার, একজন ইমামকে কেন এভাবে হেনস্থার মাধ্যমে পুলিশ হেফাজতে মৃত্যু হলো। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের কওমি অঙ্গনের হোক কোনো বড় আলেম এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এটা কি কওমি অঙ্গনের হিংসা প্রকাশ পাচ্ছে না? এটা কি কওমি অঙ্গনের একটা আমি বলবো অহংকার প্রকাশ পাচ্ছে না? আজকে যে সমস্ত সুন্নি ভাইয়েরা বিপদে পড়েছেন, একজন সুন্নি আলেমকে এভাবে হত্যা করা হয়েছে, সে তো মুসলমান, তার কালেমা আমার কালেমা তো এক, তার রাসূল তার আল্লাহ আমার তো এক, কিছু মাসালাগত এভাবে বিভক্ত থাকার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি চুপ থাকবো বা আমরা চুপ থাকবো, এটা আমার মনে হয় না কোনোভাবেই উচিত বা কোনোভাবেই ঠিক হচ্ছে। উচিত হবে তাদের পাশে দাঁড়ানোর, এখন সময় তাদের পাশে দাঁড়ানোর। এখন যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি তারা বুঝতে পারবে যে আমরা আসলে তাদের জন্য ভালো চাই। এতদিন ধরে আমরা যেটা বুঝাই তাদেরকে তারা ইসলাম মানে না, তারা মাসালা মানে না, তারা অনেক কিছু করে ইসলাম বিরোধী, এটা বলে আমরা সবাই আওয়াজ তুলি এবং বলি তাদেরকে আমরা দিনের পথে আনতে চাই। এখন যে তারা এরকম বিপদে পড়েছে, এখন তাদের পাশে আমরা কেন দাঁড়াচ্ছি না? এখন পাশে দাঁড়ায় তারা হয়তো বা বুঝতে পারতো তারা আসলে আমাদের জন্য ভালো চায়। কিন্তু আজকে যখন আমরা নিশ্চুপ হয়ে বসে আছি, আজকে যখন আমরা ফেসবুকে বিবৃতি দিতে পারছি না, রাজপথে নামতে পারতেছি না, এমন দিন আসবে যেদিন একদিন কওমি উলামায়ে কেরাম কওমি ইমামকে এভাবে হত্যা করা হবে, তখন তো আমরা ছাড়া তারাও রাজপথে কেউ নামবে না। আজকে তাদের পাশে আমরা দাঁড়াইলে হয়তোবা তারাও আমাদের পাশে দাঁড়াবে। এখন হয়তোবা অনেকেই বলবে যে আমাদের পাশে কওমি অনেক মানুষ রয়েছেন, আমাদের পাশে তাদের দাঁড়ানোর প্রয়োজন নাই, ঠিক আছে, কিন্তু এখন তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনে আজকে তো আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটা নিয়ে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক সংগঠন হোক হেফাজতের, হোক কওমির, হোক সুন্নি, হোক ইসলামী আন্দোলন, যে কে হোক না কেন, আমি মনে করি প্রত্যেক শ্রেণীর উলামায়ে কেরামের রাজপথে আসা উচিত এবং এটার বিরুদ্ধে একটি সোচ্চার হওয়া উচিত এবং সুষ্ঠু তদন্ত দাবি করা উচিত কেন এই ইমামকে এভাবে পিটিয়ে এবং পুলিশ হেফাজতে তার মৃত্যু হলো। আমি জানি আমি এই কথা বলার কারণে কওমি অঙ্গনে অনেকে হয়তো আমাকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি নিজেও একজন কওমি অঙ্গনের, কিন্তু বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে একজন সুন্নি আলেমকে এভাবে তাকে হেনস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত কওমি অঙ্গনের কেউ এটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি।